প্লাম্বিং কাজের মধ্যে শুধু পাইপের মধ্যে গাম লাগানো ফিটিংস লাগানোই কিন্তু প্লাম্বিং কাজের শেষ নয়। প্লাম্বিং কাজে অনেক কিছু কাজের অভিজ্ঞতা থাকতে হয়। আসলে আজকের ভিডিওটা মূলত যারা নতুন কাজ শিখবে বলে থাকে তাদের জন্য করা। অনেকেই আছে যেমন এমন কাজগুলো দেখলে নতুন কাজ করতে আসলে একদিনের মধ্যেই আবার পালিয়ে যায়, পরের দিন আর কাজে আসে না। তাদের জন্য আসলে মূলত ভিডিওটা তৈরি করা। দেখেন, প্লাম্বিং কাজে আপনাকে অনেক কাজের অভিজ্ঞতা ধারণ করতে হয়। যেমন মাঝে মধ্যে মাটি কাটতে হয়, মাঝে মধ্যে গ্রুপ কাটিং করতে হয়, মাঝে মধ্যে আপনার দেওয়ালে গ্রুপ, যখন আমরা গ্যান্ডিং মেশিন চালাই তখন ধুলাবালির কাজ করতে হয় এবং রাজমিস্ত্রি কাজ করতে হয়, রাজমিস্ত্রি যুগালির মতো কাজ করতে হয়। প্লাম্বিং কাজে অনবরত আপনার অনেক কাজের অভিজ্ঞতা থাকতে হয়। তাই নতুন যারা কাজ শিখবেন ভাবতেছেন তারা অবশ্যই মন মানসিকতা ঠিক করে কাজে আসবেন। কাজ করে একদিন দুই দিন কাজ করে পালিয়ে যাবেন না, অথবা এই কাজে আসারই দরকার নাই। আমি প্রথমত বলবো, আসলে অবশ্যই আপনারা যদি 15 দিন 1 মাস করেন তাহলে আপনারাও অভ্যস্ত হয়ে যাবেন। আসলে আমরাও হয়তো যখন নতুন এসেছি আমাদের কাছেও একটু অন্যরকম লাগতো, কয়েকদিন করার পরে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যায়। আপনারাও চাইলে অবশ্যই করতে পারেন প্লাম্বিং কাজ, এবং ইনশাল্লাহ এখানে অনেক কাজের অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে। যেমন ইলেকট্রিক কাজের অভিজ্ঞতার প্রয়োজন আছে, প্লাম্বিং কাজের, রাজমিস্ত্রি কাজের, মাটি কাটার প্রয়োজন হয় এবং বিভিন্ন কাজের। তো অবশ্যই আমার পরামর্শটুকু কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর সিনিয়র ভাইরা অবশ্যই বলবেন আমি যে ভিডিওটা বা যেই ক্যাপশন ভিডিওতে বলেছি সেটা সম্পূর্ণ সঠিক না সম্পূর্ণ ভুল, অবশ্যই